আমি আর রাহি গিয়েছিলাম একটু বাজারে দরকারে। তো হঠাৎ করে এই জায়গাটা এসে রাহির পাপার সঙ্গে দেখা হয়ে যাবে রাহির, এটা কিন্তু ভাবিনি। ওই জন্য দৌড়ে গিয়ে আগে কোলে উঠে গেছে। তো রাহির পাপা বললো আমি খুব ব্যস্ত আছি, সাইকেলটা খারাপ, যার কারণে হেঁটেই যেতে হচ্ছে। তো যাই হোক আমরা বাড়ি গেলাম। ও সকালবেলার দিকটাই তো বাজারে গেলাম। তো তারপরে বাড়ি গিয়ে সমস্ত ঘরের কাজকর্ম গুছিয়ে রান্না বান্না করে রেখে খেয়ে তারপরে এখন 4টের সময় এখন বেরিয়েছি। আমি আর মেয়ে যাচ্ছি পিসির বাড়ি, আর আপনাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে। তো আপনারা আমাদের এই গ্রামের পরিবেশ, নদী, চারদিকটা ভীষণ ভালোবাসেন, তো ভাবলাম যে টুকটুক করে একটু ভিডিও করে রাখি। আর নিয়ে যাচ্ছি কিন্তু আপনাদের পুরো বাংলাদেশ বর্ডারের কাছে, একদম রাস্তা পেরোলেই কিন্তু নদী, আর নদীর ওপারেই বাংলাদেশ, আর রাস্তার একদম ধারেই কিন্তু আমার পিসির বাড়ি। তো সেখানে যেতে গেলে পরপর 2টো নদী পেরোতে হবে, খেয়া পেরোতেই হবে আর কি। যেহেতু সুন্দরবন একদম বনের কাছাকাছি যখন যাওয়া হবে তখন কিন্তু ঘন ঘন এরকম নদী পড়ে। আর আমরা তো একদম ছোট ছোট দ্বীপে থাকি। তো যাই হোক, একটা দ্বীপ পেরিয়ে আরেকটা দ্বীপে গেলাম, আবার সেই দিকটা পেরিয়ে আবার আরেকটা দ্বীপে গেলাম। তো এখানে কিন্তু ছোট ছোট দ্বীপ হওয়ার কারণে ওই টোটো, ইঞ্জিন ভ্যান, সাইকেল, তারপরে মোটর বাইক, এইগুলোই বেশি চলে। আমাদের বাড়ির কাছে চৌমাথা থেকে কিন্তু আমরা টোটোয় করে এসেছিলাম, তারপরে নৌকা পেরিয়ে আবার দেখলাম ইঞ্জিন ভ্যানে উঠতে হবে। তো সেটা পেরিয়ে আবার এখানে এই যে খেয়া বেরোবো। এখানকার খেয়াটা দেখলাম বেশ অনেকখানি বড়, ওই জন্য কিন্তু অনেকটা লোক হচ্ছে যাতায়াত করতে পারে। এই দেখুন কত লোকজন নামছে আর কত লোকজন উঠবে বলে দাঁড়িয়ে আছে। মানে ভাবতে পারছেন যে প্রতিদিন তাহলে কত লোকজন পার হয়। শুধুমাত্র একটা খেয়ার দৃশ্য তো আপনাদের দেখাচ্ছি যে কত লোক উঠছে আর নামছে। আর ওই যে 2টো চেনা মুখ, তাই না? ওটা হচ্ছে ছোটো বোন, ছোটো বোনের বর, ওরাও আমাদের সঙ্গে যাবে। তো ওই জন্য আমরা ভাবছিলাম যে মানে ওরা যদি দেরি করে তাহলে আমরা এক জায়গায় বসে থাকবো, আর আমরা যদি দেরি করে ফেলি তাহলে ওরাও আমাদের জন্য বসে থাকবে। তো যাই হোক, অবশেষে আমাদের কারোকে আর বসতে হয়নি। খেয়া পেরিয়ে যখনই ওপরে যাচ্ছিলাম ওরা বললো আমরা এই খেয়াতেই উঠবো, ভালোই হলো। ওই যে ওরা এসে এখন আমাদের সঙ্গে মিট করলো। তো এবারে হচ্ছে এপারে এসে আমরা মানে ভ্যানে উঠবো বা টোটোতে উঠবো, তারপরে গিয়ে পৌঁছবো একদম পিসিদের বাড়ি। এটা হচ্ছে আমার মেজো পিসির বাড়ি। আর পিসিদের বাড়িতে আসার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বাড়িতে কালী পুজো। তো কালী পুজো নেমন্তন্নেই আসা। অন্ধকার বলে কিন্তু আমি তেমন কোনো কিছু দেখাতে পারছি না। এখানে বিএসএফ আছে প্রচুর। তো এখানে প্রথম দিকটায় আলো জ্বালানো ছিল, তারপরে যখন প্রচুর ঢাকের আওয়াজ হচ্ছে তখন কিন্তু বিএসএফরা নিজেরাই আর কি আলো বন্ধ করে দিয়েছে। আর ওপারে হচ্ছে বাংলাদেশ। আর এই যে গঙ্গা বাড়ি আনয়নে যে নিয়মটা থাকে সেটাই কিন্তু মানে নিচ্ছে। খুব মজা হয়েছে। আর আষাঢ় মাস হলেও কিন্তু বৃষ্টি হয়নি আজকে। মায়ের কৃপা থাকলে না মায়ের পুজোতে অনেক সময় বৃষ্টি হয় না। তো সবাই খুব আনন্দ করেছে সেজন্য। তো এখন ভাজা হচ্ছে লুচি, আর একটাই বেলন ছিল, বোতল দিয়েও কিন্তু লুচি বেলা হচ্ছে। আর এইদিকে ছোটো কাকিমা লুচি ভাজছে। আর রাতের ব্যবস্থা হচ্ছে খিচুড়ি আর আলুর দম ছিল। এই ভিডিওগুলো কিন্তু আমার এক বৌদি করে দিয়েছে। তো এখানে কিন্তু অনেকে একটু লজ্জা পাচ্ছে, যেহেতু অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না, এটা খুবই স্বাভাবিক। তো যাই হোক, এখানে সবার খাওয়া দাওয়া হচ্ছে আর আমরা লুচিগুলো বেলে দিয়ে তারপরে গিয়েই খাবো। সত্যি বলতে সবাই মিলে খুব আনন্দ করেছি, কিন্তু সকল সময় ফোন অন করা যায় না, তো ওই জন্য আমি আর রাতে কোনো ভিডিও করিনি।
রাতে কালী পুজো হওয়ার পরে কিন্তু সকালে মায়ের বিসর্জন হয়, তো ওই জন্য সিঁদুর খেলা হচ্ছে, মায়ের বরণ হয়ে গেছে। ওইগুলো চান করতেছে ওইগুলো নেওয়ার জন্য। এটা কিন্তু বর্ডার এলাকা, আর কিছুটা এগিয়ে গেলেই কিন্তু বিএসএফ ক্যাম্প আছে, কিন্তু ওখানে দাঁড়িয়ে অনেক সময় ভিডিও করতে দেয় না, তো ওই জন্য আমরা আর সামনের দিকে এগোলাম না। আর এ পাশে রাস্তার পাশ থেকে যতটা না মানে জনবসতি, লোকজনের যাতায়াত বা মানে এত লোকজন, কিন্তু ওই পাশটায় দেখলাম রাতের বেলা যখন বেরিয়েছিলাম তেমন কোনো আলো জ্বলছিল না, মানে তেমন কোনো বাড়ি টাড়ি নেই, হয়তো দূরের দিকে আছে। ওই পাড়টা দেখলাম নদীর পাশেই দেখলাম ফিশারি, পুরো বড় এলাকা জুড়ে আর কি ফিশারি। তো এ পাড়টাই আর কি বেশি মানুষজন একদম রাস্তার গা ঘেঁষে বাস করছে। পিসিকে জিজ্ঞাসা করছিলাম, পিসি বললো তেমন কোনো কিছু এখানে অসুবিধা হয় না। তোমার রাতে পা ব্যথা করে তাই? আর আর কি পেটে ব্যথা করে নাকি? একটু পেটে ব্যথা করে? হ্যাঁ, এটা কে বলো তো? ওটা কে? জানু। জানু? ও, ওর নাম জানু। ওটা জানু? তুমি চিনতে পেরে গেছো? ওর নিজেকে জানু বলে, সবাই জানু বলে ডাকে, তো ওই জন্য নিজেকে দেখে জানু বলছে। ঝাউ ডাল দেয় তাল, বুড়ি দায় জাগে নাই, হরিহর বাঁধে ঘর, তুপাল অনেক ঝাল। বাবা, এলিগুলো তো পুরো মানে পুবে হাওয়া হচ্ছে, মানে পুরো বাংলাদেশের হাওয়া খাচ্ছে তো এই পাবলিক। এই দেখো, বাংলাদেশ দিয়ে বয়ে আসা হাওয়া এই পাবলিক খাচ্ছে একেবারে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে। এটা হচ্ছে বর্ডার এলাকা। এই যে রাস্তার এপাশে এই যে বেড়াতার, এটা ওই যে নদীর অর্ধেক ইন্ডিয়া, অর্ধেক বাংলাদেশ। ওপারটাই হচ্ছে ওই যে বাংলাদেশ, কিন্তু ও পারের যে কি নাম, মানে বাংলাদেশের হয় না এক একটা জায়গায় এক এক রকম নাম, তো কি নাম এটা আমি জানি না, কিন্তু এটা হচ্ছে কানাইকাটি, এটা কানাইকাটি। আর ওটা হচ্ছে বাংলাদেশের হ্যাঁ মাঠ দেখা যাচ্ছে, ঘরবাড়ি রাস্তার পাশে কিছু নেই তেমন, কিন্তু এ পাশে রাস্তার পাশে খুবই ঘরবাড়ি। দ্যাট মাঠ রে পাগলা, হ্যাঁ নদী ওইটাই। এই নদীর নাম কি জানিস? এই নদীর নাম কি জানিস? কালিন্দী। আর ওপারের নাম জানিস? হ্যাঁ সেটাই। শোনা একটু আয় আমার কাছে, পি ডাকছি, শোনা বলো হ্যালো, বলো হ্যালো, তুমি বলো হ্যালো। ওর হ্যালোটা হেভি। হ্যালো বলো, কিছু বলো। ওই দিকে যাও, একটা ছড়া বলো তো, একটা কবিতা বলো তো, বলো না গো। কালকে আমি বলছি শোনা একটা কবিতা বলছি আমার হাতে কাদা, তো আমি বলতে পারবো না। আমি সে কবিতার সঙ্গে হাতে কাদার সঙ্গে কিছু হয় না, বলছে না, বললাম না আমার হাতে কাদা, পারবো না। একটা বলো না প্লিজ বলো। গুড গার্লটা সব সময় ছড়া বলতে বললেই বলে ফেলে, বলো শোনাই। গুলি করে দেবো, কেউ আমাদের সামনে এসো না। ওই তো একজন হেঁটে হেঁটে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমি চলে আছি, কিন্তু সবাই চলে আছে, দেখ তুমি একটা গান করো একটা গান। তুমি নখ মেখেছো? তুমি নখ মেখেছো? এই সর্বনাশ, ওকে নাকি আবার চান করতে হবে। ওরা বিসর্জন দিয়ে ফিরছে আর আমরা এখানে বসেছিলাম। আমার মেয়ে আর দাদার মেয়ে কিন্তু 3 মাসের ছোট বড়, আমার মেয়ে বড় আর দাদার মেয়ে কিন্তু 3 মাসের ছোট।
আমার মেয়ে যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে, তো ওই জন্য কোথাও গিয়ে আর আগের মতন কান্নাকাটি বা তেমন কোনো কিছু সমস্যা হয় না। কিন্তু ওর একটা সমস্যা হচ্ছে খাওয়ার সমস্যা। তার কারণ হচ্ছে একদমই ঝাল খেতে পারে না। তো যাই হোক, ওর জন্য ভেন্ডি সেদ্ধ করতে দিয়েছিলাম, ওটা দিয়েই ও খেয়েছে। আর আমরা খেয়েছিলাম সয়াবিন আলু। এখানকার টিউবওয়েলের জল কিন্তু একদমই হলুদ টাইপের, যেমনটা ওই গ্লাসটায় দেখছেন। আসলে এই জলটা একটু নোনতা টাইপের, কিন্তু খেলে খুব ভালো হজম হয়ে যায়। আর এই যে সাদা জলগুলো দেখছেন, এগুলো হচ্ছে কেনা জল, তো ওই জন্য এগুলো সাদা। পিহু 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 এই দেখ, লাইক বলো। ওসব কিছু বলতে হবে না, আমি শুধুই তোমাকে দেখতে চাই। হ্যাঁ, আছে বাবার দোকান আছে, তুই আর তোর কাকা চল। তোর বাবা তো তোর কাকার দোকান থেকে না কই চল, দুজন চল। চলে যাচ্ছ? জানো হ্যাঁ? যাবি? আর কিছু কবে বল। আসবা? কই? যাবে কাকা ইয়া তুমি চল। কই? তুই কথাই কি বলতে পারিস না? হ্যাঁ যেদিন গেলাম সেদিন তো পুজো ছিল, তার পরের দিন থাকলাম। আর তার পরের দিন একদম ভোর থেকেই কিন্তু সবার গোছানো শুরু হয়ে গেছে। আর আমরা প্রায় 6টা সাড়ে 6টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো যে যার জায়গা সব আলাদা আলাদা ভাগ হয়ে গেছি। আর এই খ্যাত থেকে ছোটো কাকিমা, ভাই আর বোন আর বোনের বর, ওরা একদিকটায় চলে যাবে আর আমি চলে আসবো সন্দেশখালি। আসলে পরের দিনেই ফিরবো ভাবছিলাম, কিন্তু ওই দিনটায় বিকেলবেলা সবাই বেরিয়ে আবার আবার থেকে গেলাম সবাই আর কি। যেহেতু গতকাল বিকালবেলা আমার ফেরার কথা ছিল, তো আজকে সকালবেলা থেকেই সব বাড়ি থেকে ফোন করছে আমি বাড়ি এসেছি কি না, বাচ্চারা আসবে আর কি। সবাইকে বারণ করতে হলো। আর তার জন্য ওই শনিবার রবিবার যেহেতু আমি ছুটি দিই, ওই দিনগুলোতে পড়িয়ে দিই। তো আমি আর মেয়ে রাস্তায় একটুখানি কচুরি খেলাম। আর মেয়ে দই খায় ভীষণ, ও ভীষণ খেতে পছন্দ করে আর কি। ওই জন্য ওকে একটু দই খাওয়ালাম। আর এখন আমরা এই খেয়াটা পেরিয়েই ওপারে যাব। তো প্রথমটা একটা খেয়া পেরোলাম, আর ওপারে গেলেই কিন্তু টোটো পেরিয়ে আমাদের বাড়ি। তো আসলে বেশিক্ষণ লাগে না। আসলে বারবার করে খেয়া পাল্টাতে হচ্ছে, গাড়ি পাল্টাতে হচ্ছে, তাই বলে যে অনেকটা দূর তা কিন্তু নয়। যদি একটানা গাড়ি আসতো তাহলে কিন্তু একদমই অল্প সময়ের মধ্যেই আধা ঘন্টার মধ্যে চলে আসা যেত, কিন্তু কিচ্ছু করার নেই। মাঝে মাঝে নদী, তো ওই জন্য ওটা তো পেরোতেই হবে। আর সব থেকে বড় কথা, এই যে খুলনা পাড়ের এই নদীটা ভীষণ উত্তাল থাকে। এমনি সময় হাওয়া বাতাসেও এত ঢেউ হয় যে ভীষণ ভয় লাগে। আর আমার মেয়ের তো ভীষণ আনন্দ হচ্ছে যেহেতু বাড়ি ফিরছে। আর না হলে ওখানে গিয়ে একদম কথাই বলছিল না, মনে হচ্ছিল ও যেন একদম কথাই বলতে পারে না। আর আমার মাথায় কী বদবুদ্ধি এসেছে আমি জানি না। এখানে সমস্ত ভিডিওগুলো আমি লম্বাভাবে করেছি, যেমনটা ইউটিউবে ভিডিও আপলোড করি করি, যেটাতে পুরো ভিডিও আসে। তো যাই হোক, এটা করে ফেলেছি আমি। কি বাবা কখন আসবে আমি জানি। অবশেষে বাড়ির গেটে এসে পৌঁছালাম। এবার যতটা সময় মেয়েকে ফ্রেশ করি আর আমি ফ্রেশ হতে পারবো, আর তারপরেই সংসারের আবার দৌড়ঝাঁপ করে কাজকর্ম শুরু হবে। তার কারণ হচ্ছে রাহির পাপা বলে দিয়েছে 9টা সাড়ে 9টার মধ্যে খেতে আসবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।